মর্নিং স্টুডেন্টস, গ্র্যাজুয়েশনের পরে যে কটা প্রফেশনাল ডিগ্রি কোর্সেস আছে, বিশেষ করে মাস্টার ডিগ্রি কোর্স, তার মধ্যে অন্যতম সেরা এমবিএ। তার সাথে সাথে আরও কিছু এরকম প্রফেশনাল ডিগ্রি কোর্সেস আছে, যে কোর্সগুলো কিন্তু কোনো অংশেই এমবিএর থেকে কম নয়। বিশেষ করে এমন কিছু কোর্স আছে যে কোর্স একাধারে একাডেমিক, একাধারে প্রফেশনাল কোর্স মানে নিশ্চয়ই তোমরা জানো যে কোর্স কমপ্লিট করার পর যে কোনো ইন্ডাস্ট্রিতে চাকরি করার জন্য প্রয়োজনীয় যে সমস্ত স্কিল সেট সেইগুলো অর্জন করা যায়। আর একাডেমিক কোর্স মানে যে কোর্স করার পর আরও ফার্দার হায়ার স্টাডিজ করার সুযোগ আছে, ফাইনালি রিসার্চ ওরিয়েন্টেড জব করার সুযোগ আছে, বা বিভিন্ন বড় বড় কলেজ ইউনিভার্সিটিতে প্রফেসর হওয়ার সুযোগ আছে, সেগুলোকে একাডেমিক কোর্সেস বলে। সো তেমনই একটি কোর্স এমএসসি ইন কম্পিউটার সায়েন্স। বিশেষ করে গ্র্যাজুয়েশন যারা বিসিএর মতো কোর্স নিয়ে করেছো, বা বিটেক ইন কম্পিউটার সায়েন্স নিয়ে করেছো, বা কম্পিউটার রিলেটেড কোনো সাবজেক্ট ছিল এমন কোনো কম্বিনেশান নিয়ে গ্র্যাজুয়েশন করেছো, ইভেন বিএসসি ইন ফিজিক্স বা ম্যাথামেটিক্স নিয়ে, যেখানে ফিজিক্স বা ম্যাথামেটিক্স ছিল বিএসসি করার সময়, এই সমস্ত গ্র্যাজুয়েশন কোর্স করার পর যদি তোমাদের মনে হয় যে না, এবারে আমি একটা এমন কোর্স করব যে কোর্সটা করার পর আমার একাডেমিক লাইনেও যাতে কেরিয়ার পাথ খুলে যেতে পারে, আবার প্রফেশনাল লাইনেও খুলে যেতে পারে, তাহলে কিন্তু এমএসসি ইন কম্পিউটার সায়েন্স একটা অসাধারণ অপশান। খুব কম কোর্স এমন আছে যে কোর্স করার পর একাধারে তুমি যেমন ডাইরেক্ট প্লেসমেন্ট ড্রাইভে বসে একটা ভালো কর্পোরেট সংস্থায় ভালো হ্যান্ডসাম স্যালারি নিয়ে, ভালো ডেজিগনেশন নিয়ে চাকরি পেতে পারো, এবং তার সাথে সাথে আবার যদি ইচ্ছে হয় তুমি আরও ফার্দার স্টাডিজ করতে পারো, পিএইচডি করতে পারো, রিসার্চ সায়েন্টিস্ট হতে পারো। কম্পিউটার সায়েন্সের যে নতুন নতুন আরও রিসার্চ ওয়ার্ক চলছে, সেই সমস্ত রিসার্চ ওয়ার্কে নিজের অবদান রাখতে পারো, এবং তার সাথে অবশ্যই বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজগুলোতে অ্যাজ এ ফ্যাকাল্টি মেম্বার্স জয়েন করতে পারো। তোমাদের মধ্যে অনেকেই হয়তো এমন আছো যাদের হয়তো টিচিং স্কিলটা খুব ভালো, ছাত্রছাত্রীদের পড়াতে ভালোবাসো, তাদের সঙ্গে ইন্টারাকশান করতে ভালো লাগে, মানে টিচিং প্রফেশনটাকে ভালোবাসো, তাদের জন্য কিন্তু খুব আইডিয়াল কোর্স এটি। এই এমএসসি ইন কম্পিউটার সায়েন্স কোর্সের মধ্যে একাধারে কম্পিউটার সায়েন্স রিলেটেড যে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, ট্র্যাডিশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেইগুলো তো অ্যাডভান্স লেভেলে শেখানো হয়। ডিভিএমএসের যে সমস্ত টুলস আছে সেই সমস্তগুলো নিয়ে নলেজ দেওয়া হয়। তার সাথে এখনকার যে মডার্ন টেকনোলজিসগুলো আসছে, ডেটা সায়েন্সের জন্যে দরকারি যে সমস্ত সফটওয়্যার বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথনের মতো, বা ডিজিটাল মার্কেটিং, এবং সেই ডিজিটাল মার্কেটিং করার জন্যে যে কম্পিউটারের যে সমস্ত টুলসগুলো ইউজ করতে হয়, সেই সমস্ত বিষয়গুলো, বিগ ডেটা অ্যানালিসিস করার যে সমস্ত টেকনিক, ইভেন কোয়ান্টাম কম্পিউটিং নিয়েও যে বেসিক্স যে সমস্ত নলেজগুলো দরকার হয়, যেটা করার পর তুমি এই কোয়ান্টাম কম্পিউটিংয়ের রিসার্চ লাইনে গিয়ে কাজ করতে পারবে, যেগুলো ভীষণ ফিউচারিস্টিক, এবং তার সাথে অবশ্যই এআইএমএল তো আছেই। ওকে, তো এই সমস্ত মানে একদম নেক্সট জেন কম্পিউটার টেকনোলজি, সেই সমস্ত মানে টেকনোলজিগুলো যেমন শিখতে পারবে, সেই টেকনোলজিগুলোকে আরও অ্যাডভান্সমেন্টে নিয়ে যাওয়ার জন্য যে থিওরিটিক্যাল নলেজ, সেটাও তোমাদের এসে যাবে, যার ফলে এই সমস্ত নেক্সট জেন টেকনোলজিগুলো যেহেতু এখনও খুব বেসিক লেভেলে রয়েছে, তো প্রচুর রিসার্চ ওয়ার্কের সুযোগ আছে। তো সেই রিসার্চ ওয়ার্ক করার জন্য যে বেস নলেজটার দরকার, যে ভিত্তিপ্রস্তর দরকার হয়, বা যে পিলারটার দরকার হয়, সেটাও কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে। সো অসাধারণভাবে কেরিয়ারিস্টিক কোর্স, একাধারে প্রফেশনাল প্লাস একাডেমিক, যেটা বললাম টপ লেভেলের এমএনসিগুলো, আইটি সেক্টর তো বটেই, আর নিশ্চয়ই জানো আইটি সেক্টর ছাড়াও অন্যান্য যত ইন্ডাস্ট্রি আছে সমস্ত জায়গাতেই কম্পিউটার প্রফেশনালসদের ভীষণ ডিম্যান্ড। যদি তুমি স্কিল সেট তৈরি করতে পারো, তাহলে কম্পিউটার সায়েন্স নিয়ে কোনো পড়াশুনো করার পর চাকরির কোনো অভাব হয় না। তো সেটাই, মানে যে কোনো ইন্ডাস্ট্রিতে, শুধু আইটি সেক্টর নয়, যে কোনো ইন্ডাস্ট্রিতেই কিন্তু কম্পিউটার প্রফেশনালদের চাহিদা এখন তো আছেই, ভবিষ্যতে আরও বাড়বে। সো অবশ্যই আমি তোমাদের বলবো, এই 2025-26 সেশনের এই সমস্ত মাস্টার ডিগ্রি কোর্স, এমএসসি ইন কম্পিউটার সায়েন্সের মতো মাস্টার ডিগ্রি কোর্স, এমবিএর মতোই
এটারও কিন্তু প্রফেশনাল অ্যাডমিশনস চালু হয়ে গেছে। খুব গুটি কয়েক কলেজে এই সমস্ত কোর্স অফার করা হয়। তো সেই সমস্ত কলেজ নিয়ে খোঁজখবর নাও, নিয়ে কলেজ ভিজিট করো, এবং যদি সব কিছু পছন্দের মনে হয় তাহলে অবশ্যই কলেজে অ্যাডমিশান নাও। যদি এই সমস্ত কলেজ নিয়ে বা এই কোর্স নিয়ে আরও ডিটেলে কিছু জানতে চাও, বা এটা ছাড়াও অন্য কোনো কোর্স নিয়ে জানতে চাও, বা এটাও যদি জানতে চাও যে আদৌ তোমার জন্য এই কোর্সটা পারফেক্ট হবে কি না, তো সেই সমস্ত ব্যাপার নিয়েও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, এবং অবশ্যই যদি মনে হয় যে অন্য কোনো কোর্স নিয়ে জানতে চাও, অন্য কোনো কোর্স নিয়ে কোনো প্রশ্ন থাকে, বা আর কি মানে অপশানস আছে এই সমস্ত মাস্টার ডিগ্রি কোর্স করা ছাড়া, অন্য কোনো পিজিডিএম কোর্স আছে কিনা, কোনো শর্ট টার্ম কোর্স আছে কিনা, বা সেটা করা উচিত হবে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো। আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়াই থাকে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।